হাবিব বলেন যার ঘরের মধ্যে মা আছে তার ঘরের মধ্যে জান্নাত আছে, বলেন সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা তাহতা রিজালাইহা, আল্লাহর হাবিব বলেন ও সন্তানেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে দেখতে চাই কার কার মা নাই, হাত তুলেন। যারা মাকে হারাইছে তারা অমূল্য একটি সম্পদ হারাইছে। আমাদের যাদের মা আছে আমরা মায়ের কদর বুঝবো না, কিন্তু আজ চক্ষুগুলো বন্ধ করে দেখেন মায়ের চেহারাটা বাসে কি বাসে না। এই মা আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, 9.5টা 10টা মাস গর্ভের মধ্যে লালন পালন করেছেন মা। মাকে এমন জোরে লাথি মেরেছি গর্ভের মধ্যে, মা খাবার খেতে বসেছেন, খাবারের প্লেটটা ফালাইয়া দিয়া মা বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে গেছে। এত মাকে কষ্ট দিছি। দুনিয়াতে আসার পর যখন মা বাবাকে ডাকে মাঝে মাঝে ডেকে ডেকে বলে, ওগো আমার স্বামী, আমার তো সন্তান প্রসবের সময় হয়ে যাচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা, জানি না আমি বাঁচবো কিনা। আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায় সন্তান প্রসব করার সময়, আমার তো ইচ্ছা ছিল মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে সুখের সংসার সাজাবো। আজ আমার সন্তান ডেলিভারি হওয়ার সময় যদি আমি মারা যাই, ও আমার স্বামী আপনাকে আমাকে কথা দেন, আপনার প্রয়োজনে আর একটা বিবাহ করবেন, তারপরে আমার সন্তানটাকে একা করে দিবেন না। কথা বলেন ঠিক না বেঠি? আজ এই মাকে যারা হারাইছে তারা অমূল্য সম্পদ একটা হারাইছে, জান্নাত একটা হারিয়েছেন। এই মা আপনাকে আমাকে সন্তান প্রসব করার সময় কলসের কলস মায়ের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। কথা বলেন ঠিক না বেঠি? মা অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, হয়ে যাওয়ার পর মা যখন আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ওয়া ওয়া করে কান্না করতে থাকে, মায়ের কানের মধ্যে যখন আওয়াজ যায়, আওয়াজ যাওয়ার পর মা পাশের খালা মা দাদি নানিদেরকে বলে, ও আমার মা বোনেরা, আপনারা আমার কলিজা টুকরা সন্তানকে আমার বুকের মধ্যে দেন। মা আপনারা আমার চেহারা দেখে কান্নার আওয়াজ শুনে মা অজ্ঞান থেকে অচেতন থেকে সুস্থ হয়ে যায়। মা আপনারা আমার চেহারা দেখে মার শরীর থেকে যে কলসের কলস রক্ত প্রবাহিত হয়েছে, মা ওই দিকে লক্ষ্য না করে মা আপনারা আমার চেহারা দেখে মা সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এত কষ্ট দিয়েছি মাকে আমি, আপনি কত কষ্ট করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছি। ভাইয়ারা একটু চিন্তা করে দেখেন, আজ যাদের মা নাই তারা অমূল্য একটি সম্পদ হারাইছেন, যাদের বাবা নাই তারা অমূল্য একটি সম্পদ হারাইছেন। এই কনকনে শীতের মধ্যে আমি আপনি প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি। ওই মা রাতের বেলা যখন গভীর রাত হয়ে গেছে, মা যখন আমার পিছনে যখন হাত দিছে, আমি প্রস্রাব করে দিয়ে আমি কান্না করতেছি, মায়ের ঘুম ভেঙে যায়। বাবা পাশ থেকে বলে, মনে হয় ক্ষুধা লেগেছে। মা বলে, মার তুই দুধ পান করিয়েছি, এখন ক্ষুধা লাগে নাই। মা সন্দেহ করে, মনে হয় প্রস্রাব পায়খানা করে দিছে। মা আমার নিচে হাত দিয়ে দেখে আমি প্রস্রাব করে দিছি। প্রস্রাবের কারণে, ঠান্ডার কারণে আমি বলতে পারি না যে মা আমার ঠান্ডা লেগেছে। আমার একটা আওয়াজ ওয়া ওয়া বলে কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্নার মধ্যে, মায়ের কলিজার মধ্যে এমন একটি রাডার লাগিয়ে দিছে, কান্নার আওয়াজ দিয়ে আমি আপনি সব কিছু মার কাছ থেকে আদায় করতে পেরেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার যখন ক্ষুধা লেগেছে তখন আমি কান্না করেছি, যখন আমার ঘুমের দরকার তখন আমি কান্না করেছি, যখন আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন তখন আমি কান্না করেছি। আমি বলতে পারি না গো মা আমাকে খাবার দাও, আমাকে দুধ পান করাও। আমি বলতে পারি না গো মা আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন, আমাকে প্রস্রাব পায়খানা করাও। এই কথা কেউ বলতে পেরেছেন? আওয়াজ দিয়ে বলেন পেরেছেন? বলতে পারি নাই। একটি আওয়াজ ওয়া ওয়া বলে কান্না করেছি। ওই মাকে যারা হারিয়েছো একটু চিন্তা করে দেখেন, ওই মাকে এই দুই হাত দিয়ে শেষবারের মতো
কাফনের কাপড়টা খাটের উপর থেকে সরাইয়া মা কি যখন দেখেছি আর দেখতে পারি নাই। মা অথচ বাড়ির পাশেই, মসজিদের পাশেই ওই কবরস্থানে ওই বাঁশ বাগানে শুয়ে আছে। আজ থেকে 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো মায়ের খবর পাওয়া যায় না। আল্লাহর কাছে একটি দোয়া ছাড়া আপনার আমার কোনো রাস্তা নাই। এই কনকনে শীতের মধ্যে মাকে কবরের মধ্যে রেখে আসছি, একটি বারও মার খবর দিলা না। ওরে নাফরমান সন্তান, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের চামড়া যে যদি মায়ের পায়ের চ্যান্ডেল বানিয়ে দেওয়া হয়, তারপরেও মায়ের এক ফোঁটা দুগ্ধ পানের হক আদায় করা হবে না। আর যাদের মা নাই তারা অমূল্য সম্পদ হারাইছে, তাদের আর কোনো মা ডাকার রাস্তা নাই। মাকে আর কখনো মা বলে রাখতে পারবে না। যেমন বুঝাই, মাহফিল করে বাড়ি যাওয়ার পর রাত্র যখন গভীর হয়ে যায়, বউ বাচ্চারা, স্বামী স্ত্রী সহ সন্তানেরা সকলে ঘুমায়, মা যখন বাড়ির মধ্যে গিয়ে মাকে ডাক দেয়, স্ত্রীকে যখন ডাকে স্ত্রী শুনে না, মাকে ডাক দেওয়ার পর সঙ্গে সঙ্গে মা উঠে দরজা খুলে দেয়। আর মাকে তখন বলে, রে মা তুমি কেন এত রাত হয়ে গেছে, কেন ঘুমাও না? মা বলে, রে সন্তান, তুমি যখন ওয়াজের মধ্যে চলে যাও আমার একটু ঘুম আসে না। আমি চিন্তা করি আর দোয়া করি, ওগো আল্লাহ আমার সন্তানকে ইসলামের সঠিক দাওয়াতগুলো দিয়া সহি সালামতে আমার মালিককে আমার কোলের মধ্যে ফিরাইয়া দাও। ওগো সন্তান, দেখো তোমার স্ত্রী ঘুমায়, তোমার বাচ্চাগুলো ঘুমায়, কিন্তু আমি মায়ের চোখে ঘুম নাই। তখন মাকে বলি, ওরে মা তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা তখন কে আমাকে গভীর রজনীতে দরজা খুলে দিবে? এজন্য ভাইরা চিন্তা করে দেখেন, যার মা নাই মাহফিলের পরে গিয়ে যাদের মা আছে মাকে মা বলে ডাকতে পারবেন, যাদের মা নাই কখনো ডাকতে পারবেন না। মা ডাকার দরজা বন্ধ হয়ে গেছে, মা ডাকার দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন, মা কত কষ্ট করে লালন পালন করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছে। আজকে যারা পৃথিবীর মধ্যে বড় দামি মানুষ হয়, টাকাওয়ালা হয়, ধনী হয়, একজনও মা বাবার দোয়া ছাড়া হতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? একজনও মা বাবার দোয়া ছাড়া হতে পারে নাই। মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, বাবা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, এটা বলে কোনো বোঝানো যাবে না। যার মা বাবা নাই সে বুঝবে মা যে কত বড় নিয়ামত। এজন্য ভাই, রমাদান মাস আসতেছেন, আপনি আমি যদি মা বাবার জন্য দান সদকা করতে পারি, নামাজ কালাম পড়ে রোজা রেখে মা বাবার জন্য দোয়া করতে পারি, আরে মা বাবা কবরের মধ্যে আপনার আমার জন্য দোয়া করবে, তারা কবরের মধ্যে আরাম এসে থাকবে। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বুঝাইতে চান যে মানুষ কবরের মধ্যে কতটুকু কাঙ্গাল হয়ে যায়, কতটুকু গরিব হয়ে যায়, এতিম হয়ে যায়। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, একজন ওলিয়ে কামেল, যারা আল্লাহর ওলি, যারা স্বপ্নে দেখে, এটাকে বলা হয় ইলহাম। একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছেন, একজন বুজুর্গ স্বপ্নে দেখেন কবরের পাশে, তিনি একদিন কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কুরাইশ, সূরা তাকাসুর পাঠ করিয়া ওই বুজুর্গ কবরের মধ্যে দোয়া করেছেন। দোয়া করার পর ওই বুজুর্গ রাত্রিবেলা স্বপ্নে দেখেন ওই যে কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো সমস্ত কবরবাসীগুলো লাইনে দাঁড়াইয়া তারাই সওয়াবের বন্টন ভাগগুলো নিচ্ছে। ফেরেশতারা তাদের এই সওয়াবের ভাগীদারগুলো তাদেরকে বন্টন করে দিচ্ছে। বুজুর্গ লক্ষ্য করে দেখেন সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়াইয়া কবরের কোরআন তেলাওয়াতের সওয়াব নিচ্ছে। একজন বৃদ্ধা মহিলা, তিনি তার কবরের মধ্যে বসে আছেন, তিনি লাইনে আসেন নাই। তখন বুজুর্গ বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান, সমস্ত মানুষ গুলো তাদের কবরের কোরআন তেলাওয়াতের ভাগীদারের সওয়াবগুলো নিতেছেন, আপনি কেন নিচ্ছেন না? তখন মহিলা বলেন, ও হুজুর, আমার একজন সন্তান আমি রেখে এসেছি,
আমার সন্তান অমুক বাজারে একটা ছোট্ট দোকান আছে, ব্যবসা করে, আর যখনই কাস্টমার থাকে না তখনই আমার সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের দুয়ার ওই কোরআন তেলাওয়াতের ফজিলত আমাকে এমনিতেই দান করে। আজ আমার লাইনে দাঁড়িয়ে খয়রাতি কোরআন তেলাওয়াতের সওয়াব লাগবে না। আমি আবার একজন নেককার সন্তানকে রেখে এসেছি। আমার সন্তান ব্যবসা করার পাশাপাশি যখন এই সময় পাই তখনই আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে, পাঠ করে, নামাজ পড়ে, দোয়া করে। তারপরে বুজুর্গ বলেন এমন সন্তানই তো রাখা উচিত। বুজুর্গের কাছে যখন ওই মহিলা বললেন অমুক বাজারে অমুক দোকান একজন টঙ্গের মধ্যে বসিয়া দোকানদারি করেন, বুজুর্গ পরের দিন ওই সন্তানকে তালাশ করার জন্য ওই বাজারের মধ্যে চলে যায়। চলে যাওয়ার পর দেখে একজন যুবক মানুষ একটি টঙ্গের মধ্যে বসিয়া যখন কাস্টমার চলে যায় তখন ওই বুজুর্গ দেখে সন্তানটা কোরআন তেলাওয়াত করে। সন্তানের কাছে নাম জিজ্ঞাসা করে, ওগো সন্তান তোমার নাম কি? অমুক। ওই যুবকটা বলে, হ্যাঁ হুজুর আমার নাম অমুক, আমি স্বপ্নে দেখেছি তুমি যে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো তোমার মা কবরের মধ্যে অটোমেটিকলি পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। তারপর আবার কিছুদিন পর, দীর্ঘদিন পর আবার বুজুর্গ স্বপ্ন দেখে, বুজুর্গ দেখে যে তিনি সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, বিভিন্ন সূরা পাঠ করার পর ওই যে সওয়াবগুলো মানুষকে দিচ্ছে, সমস্ত মানুষগুলো সওয়াবের ভাগীদার হচ্ছেন, সওয়াবগুলো নিচ্ছেন। কিন্তু ওই যে একদিন বৃদ্ধা মহিলা দেখেছিলেন, ওই বৃদ্ধা মহিলা তো আজ দেখা যায় লাইনে দাঁড়িয়েছে, সবার আগে দাঁড়িয়েছে। তখন বৃদ্ধা মহিলাকে বুজুর্গ জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান কারণটা কি? আপনি তো কিছুদিন আগে ওই যে একবার সাক্ষাৎ হয়েছিল, আপনি দেখলাম কবরের মধ্যে বসিয়া বসে সব দিয়েছেন, এই লাইনে আসেন নাই। আজ আপনি সবার আগে দাঁড়িয়েছেন কোরআন তেলাওয়াতের ফজিলত সওয়াব দেওয়ার জন্য, কারণটা কি একটু আমাকে বলবেন? মহিলা কান্না করে আর বলে, ও হুজুর ভালো করে শুনেন, ওই যে আমার একজন সন্তান ছিলেন, আমার জন্য কোরআন তেলাওয়াত করতেন। ওই যে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে দিতেন। আজ থেকে কিছুদিন আগে আমার ওই সন্তানটা ইন্তেকাল করেছে, যার কারণে আমি কোরআন তেলাওয়াতের সওয়াব পাই না। আজ আমি কাঙ্গালের মতো, এতিমের মতো দাঁড়িয়েছি, সবার আগে দাঁড়িয়েছি কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য। এজন্য ভাইরা, যদি মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারি, দিনের কাজ করতে পারি, তাহলে মা বাবা কবরের মধ্যে সওয়াবের ভাগীদার গুলো পাবেন।